আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলে। দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশিদের জন্য বন্ধ হতে পারে অনেক দেশে যাওয়ার সুযোগ। তো কেন বাংলাদেশিদের জন্য এই দুঃসংবাদ আসছে এবং বাংলাদেশের জন্য কেন বিদেশে যাওয়ার জন্য যে ভিসা প্রয়োজন সেই ভিসা প্রাপ্তিতে দিনকে দিন অনেক কঠিন হচ্ছে, অনেক স্ট্রাগল করতে হচ্ছে। তো এই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং আমাদের আসলে কি করা উচিত সেটি নিয়ে আলোচনা করব। সব কিছু জানতে হলে আজকের ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। তবে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি সব ধরনের লেটেস্ট আপডেটেড নিউজ এবং জব সার্কুলারগুলো আপনারা পেয়ে যান। সুপ্রিয় দর্শক শ্রোতা, ট্যুরিস্ট ভিসার অপব্যবহারের কারণে আন্তর্জাতিক পর্যটনের সুযোগ সংকুচিত হচ্ছে বাংলাদেশ নাগরিকদের জন্য। অনেক দেশ এখন বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা প্রদানে কঠোর করে তুলছেন, এমন কিছু ক্ষেত্রে বন্ধ করে দিচ্ছেন। যারা বছরে 1 বা 2 বার ছুটিতে বিদেশে যেতেন বা যেতে চান তাদের জন্য ভিসা পেতে এখন অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। একজন পর্যটক জানান, অ্যাম্বাসিতে বিশ্বাস করাতে কষ্ট হয় যে আমরা সত্যিকারই ঘুরতে যাচ্ছি। প্রচুর প্রমাণপত্র দেখাতে হয়, এমনকি তাদের আমাদের অফিস পরিদর্শনের অনুরোধও করতে হয়। আরেক ভুক্তভোগী বলেন, অনেক ট্যুরিস্ট ভিসার বিদেশে গিয়ে অবৈধভাবে বসবাস এবং চাকরিতে জড়িয়ে পড়ছেন। এর ফল ভোগ করতে হচ্ছে আমাদের মতো প্রকৃত পর্যটকদের। ভিসা পেতে এখন অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। গত কয়েক বছর বেশ কিছু বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করেছে বা সীমিত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং এশিয়ার কয়েকটি দেশ। সবশেষ সংযোজন হিসেবে ভিয়েতনামও তাদের ভিসা নীতিতে কঠোরতা এনেছে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। বিশেষজ্ঞরা মনে করেন, পর্যটনের আড়ালে মানব পাচারের মতো অবৈধ কার্যক্রম এই সংকটের মূল কারণ। আটাবের সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত বলেছেন, ট্যুরিস্ট ভিসার নামে লোক পাঠিয়ে তাদের স্থায়ীভাবে থেকে যেতে উৎসাহিত করা হচ্ছে। এতে ভিসা নীতিতে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ছে, ফলে প্রকৃত পর্যটকরা সমস্যায় পড়ছেন। ভিসা বন্ধ বা কঠোরতা পরিবর্তনের সচেতনতা বৃদ্ধি এবং সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমস্যার সমাধান বলে মনে করেন ট্যুর অপারেটররা। তারা আশাবাদী সরকারের উদ্যোগে পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, পর্যটনের নামে অবৈধ কার্যক্রম বন্ধ করা নজরদারি প্রয়োজন। প্রকৃত পর্যটকদের ভিসা প্রাপ্তি সহজ করতে প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা আনতে হবে। বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার করা দরকার, যাতে ভিসা নীতিতে কঠোরতার পরিবর্তে যৌক্তিক সমাধান পাওয়া যায়। সচেতন এবং সুশৃঙ্খল পর্যটনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনরুদ্ধারের কাজ করতে হবে বলে সকল পক্ষ একমত পোষণ করেছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আজকের নিউজটির মাধ্যমে আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে বাংলাদেশের স্পেশালি যে আনস্কিল যে এমপ্লয়মেন্টটা রয়েছে অথবা অল্প শিক্ষিত যে জনগোষ্ঠীটা রয়েছে, তারা কিন্তু দালালদের মাধ্যমে যে কোনো উপায়ে পৃথিবীর বিভিন্ন ইটালি, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকার মতো দেশে যেতে চান। এমনকি যেসব দেশে বাংলাদেশের ওই পার্টিকুলার কাজের ওয়ার্ক ভিসার পারমিশনও নেই, এই ট্যুরিস্ট ভিসায় দালালরা কিন্তু তাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে এবং পার্ট টাইম বা ক্ষণস্থায়ী কোনো একটি কাজে তাদেরকে ঢুকিয়ে দিয়ে তারা কিন্তু তাদের কাছ থেকে ফুল টাকাটা নিয়ে নিচ্ছে। এতে যেরকম ওই লোকটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে, একইভাবে কিন্তু বাংলাদেশের ইমেজটাও আন্তর্জাতিকভাবে সংকটাপন্ন হচ্ছে এবং তারই নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তুরস্ক, সৌদি আরবের মতো বাংলাদেশের মুসলিম ভ্রাতৃত্ব প্রধান দেশগুলো কিন্তু আমাদের দেশের ভিসা কঠোরতার জোরদার করছে। তো এ থেকে আমাদেরকে সচেতন হতে হবে এবং সরকারকেও তার নজরদারি এবং অন্যান্য যে বিষয়গুলো স্বচ্ছতা রয়েছে সেগুলোকে আরও বাড়াতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো সকলকে আমি অনুরোধ করছি যে সকলে সচেতন হন, নিজের পরিবারের সঙ্গে দেশের ইমেজটিকেও রক্ষা করুন এবং বৈধভাবে এবং জেনে বুঝেই বিদেশে যাবেন। কোনো দালাল বা অবৈধ পন্থায় বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। নিজের সেফটি এবং দেশের সুনামও অক্ষুণ্ণ রাখুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলের সঙ্গেই থাকবেন। শুভ বিদায়।